সাগর পথে না যাইবি সকলেই হন সচেতন, ওই সাগর পথে আর না যাইবি মানব পাচার অভিবাসী চোরা চালান করতে দমন, সাগর পথে না যাইবি দেশ সকলেই হন সচেতন, সাগর পথে না যাইবি দেশ। মানব পাচার অভিবাসী চোরা চালান করতে দমন, সাগর পথে না যাইবি দেশ সকলেই হন সচেতন, সাগর পথে না যাইবি দেশ। সর্বপ্রথম দর্শক শ্রোতা শুরুতে যত সকলকে বিনম্র শ্রদ্ধা জানাই হয়ে রত। আমরা মানুষ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব ধরাই, তাই বিবেক বুদ্ধি ভরা মানুষ জ্ঞান চেতনায়। সৃষ্টির সেরা হতে হবে বিবেক বুদ্ধি জ্ঞানে, কিন্তু সেসব ম্লান হচ্ছে অসৎ আচরণে। আমরা জানি নানা দ্রব্য চোরা চালানো হয়, এই মানুষও চোরা চালান হয় দুর্ভাগ্যের বিষয়। পণ্যের মতো মানুষ করছে মানুষ ব্যবহার, মানুষই করছে মানুষ চোরা চালানো পাচার। কিভাবে বুঝতে পারবেন এই পাচারের ঘটনা, যখন দেখবেন কেউ আপনাকে দিতেছে মন্ত্রণা। অসহায় মানুষদেরকে দেখায় প্রলোভন, সহজভাবে অর্থ আয়ের দেখাবে সফল। না চেনে না বুঝে যদি রাজি হয়ে যায়, পোকার মতো ওদের সাজানো ভাবে আটকান। ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপে চাকরির কথা বলে নারী পুরুষ চোরা চালান করছে সুকৌশলে। আপনার উপর শারীরিক মানসিক নির্যাতন করবে আরো বেশি টাকা আদায়ের কারণ। আরে টাকা দিবেন বিদেশ যাবেন উচ্চ আশা তার, জেনে বুঝেই হচ্ছে চোরা চালানের শিকার। অভাবী নারী পুরুষ যারা এই সমাজে দালালদের প্রলোভনে পড়ে যায় সহজে। নারী পুরুষ যেমনি করে নির্যাতন চালাবে, সুযোগ বুঝে অন্য কোথাও পাঠিয়ে দিবে। জবরদস্তি বল প্রয়োগ আর শোষণ করিয়া, মুক্তিপণ্যায় আরো গায়ে মাছ সাগরে ছাড়িয়া। অমানবিক আচরণ প্রতিনিয়ত করে, এমনকি ওরা আপনার জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই অস্ট্রেলিয়ান সরকার করেছেন ঘোষণা, এই সাগর পথে অস্ট্রেলিয়াতে যাওয়া যাবে না। ভাইরে মানিয়া এই নির্দেশনা করিবেন বিদেশে গমন, সাগর পথে না যাইবি দেশ সকলেই হন সচেতন, সাগর পথে না যাইবি দেশ। মানব পাচার অভিবাসী চোরা চালান করতে দমন, সাগর পথে না যাইবি দেশ সকলেই হন সচেতন, সাগর পথে না যাইবি দেশ। নারী পুরুষ শিশু যারা সমাজের ভিতরে, যে কেউ চোরা চালান কিংবা পাচার হতে পারে। শুধু মণ্ডলী, আমাদের দেশের বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে, আর এজন্যই তাদের পরিবারের অভাব মেটাতে এবং উন্নত জীবনের আশায় প্রায় অধিকাংশ মানুষের মধ্যেই বিদেশে যাওয়ার একটা প্রবণতা বা ঝোঁক দেখা যায়। আর ঠিক এই সুযোগটাকে কাজে লাগায় আমাদেরই সমাজে বসবাস করি এক শ্রেণীর প্রতারক, যারা কিনা মানুষের এই দুর্বলতার সুযোগটাকে কাজে লাগিয়ে পাচার কিংবা চোরাচালানের মতো অপকর্মগুলো করে যাচ্ছে। এবারে আমি পাচার আর চোরাচালান সম্পর্কে দু একটি কথা বলছি। যেমন একজন মানুষ যখন পাচার হয়ে যায়, সে কিন্তু নিজেও বুঝতে পারে না বা জানতেই পারে না যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে পাচার করে দেয়া হচ্ছে। বন্দিত্ব, শ্রম এবং শোষণের পাশাপাশি পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের একটা মুক্তিপণ্য তারা আদায় করে ছাড়ে। আর চোরাচালান বলতে বিভিন্ন পণ্য দ্রব্য সামগ্রী, যেমন চাল, ডাল, আটা, ময়দা, চিনি, কাপড় চোপড়, মশলাপাতি,